হ্যালো বন্ধুরা, আজকে হাতে মাখা মাংস কষার রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সব ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও। সো কথা না বাড়িয়ে চলো মাংস কষানো যাক। এই দেখো মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা হাঁড়ি নিয়ে নিব। আজকে আগে থেকে উনুনে হাঁড়ি দিব না, আগে থেকে এই দেখো হাঁড়ি নিয়ে নিলাম। এবার হাঁড়িতে সব মাংসগুলো নিয়ে নিলাম। সব মাংস নেওয়ার পরে এবার 3টে রসুন ছাড়িয়ে রেখেছিলাম আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এই হলুদ গুঁড়ো দিয়ে দিব। এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 কেজি মাংস, সেই জন্য 250 তেল দেবো। এই দেখো 250 তেল দিয়ে দিলাম। আজকে জল দেব না, আজকে তেল দিয়ে মাংস একদম সেদ্ধ করব, একটুকু জল দেব না। এই দেখো দেখতেই পাচ্ছ কতখানা তেল দিয়েছি। এই তেলে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো তেলে ঝোল হয়ে গেছে তাই মনে হচ্ছে। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। এই দেখো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম একদম হাতে। এই দেখো দেখতেই পাচ্ছ তেল একদম কতখানা তেল দিয়েছি। এই তেল দিয়ে সেদ্ধ হয়ে যাবে মাংস। তোমরা এইভাবে মাংস কষার রেসিপিটা ট্রাই করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার হাঁড়িটা দিয়ে দেব উনুনে। সব কিছু মিক্স করে নেওয়ার পরে উনুনে দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ। এই দেখো থালাটা তুলে নিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এবার দিয়ে দেব মশলা বাটা, জিরে, মৌরি, আদা, দারচিনি আর এলাচ একসঙ্গে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই দেখো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংসটা খুব ভালোভাবে আওজানো হয়ে গেছে। এবার বারবার নাড়াচাড়া করবে, নাহলে তলায় লেগে যাবে। দেখো আমি বারবার নাড়াচাড়া করছি। কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখো অনেক সেন্ট বেরোচ্ছে, অনেক সুন্দর সেন্ট। সো তোমরা এইভাবে মাংস কষার রেসিপিটা অবশ্যই করে ট্রাই করবে, আশা করি অনেক ভালো লাগবে। বিশ্বাস করো, একবার এইভাবে তোমরা মাংস রান্না করবে। দেখো কত সুন্দর কালার এসেছে আর সেন্টটা তো জাস্ট ওয়াও। এই দেখো আমার মাংস কষা প্রায় হয়ে এসেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর 1.5 কেজি মাংস দেখো একদম কমে গেছে। অনেক চ্যারব ছিল তো চ্যারবগুলো গলে গেছে, সেই জন্য একদম অল্প হয়ে গেছে। আর মাংস কষাটা অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এই মাংস কষায় একটুকু জল ব্যবহার করিনি, তোমরাও কিন্তু জল ব্যবহার করবে না, একটু তেলটা বেশি দেবে, তাই তেল দিয়েই সেদ্ধ করবে। খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো। নেক্সট ভিডিও হচ্ছে না, সব ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।